রামু হাতি সেটাকে সুরে লাগিয়ে চেক করে। এ তো আঠা আঠা লাগছে। তখনই হাওয়াতে উড়ে আরো কয়েকটা বেলুন আসে, আর সেগুলো এক একটা গাছে লাগে। এসব কি হচ্ছে? কে ফেলছে বেলুনগুলোকে? ড্রিমল্যান্ড জঙ্গল নিজের সৌন্দর্যের জন্য পুরো রাজ্যে প্রসিদ্ধ ছিল। এখানকার পরিবেশ এতই মনোরম ছিল যে যেই এখানে আসতো সে এখানেই থেকে যেত। একদিন বিকেলে সব পশুরা জঙ্গলের পেছনের পুকুরে খেলছিল। বন্ধুরা, তোরা কি জানিস পাশের জঙ্গলে কি হয়েছে? ওখানকার সরকার নাকি সেই জঙ্গল কাটা শুরু করেছে। এতে অর্ধেক জঙ্গল শেষ হয়ে গেছে। অর্ধেক জঙ্গল শেষ হয়ে গেছে? এটা তো খুবই খারাপ খবর। এরকম হবে না তো। ওই জঙ্গল শেষ হওয়ার পরে ওরা সবাই এসে এই জঙ্গলটাকেও শেষ করে দেবে। আরে না না, সেখানকার পশুরা জঙ্গলটাকে নোংরা করে রেখেছিল, তো সরকার দেখলো যে ওই জঙ্গল থেকে রোগ ছড়াচ্ছে, তাই রাজ্য ঠিক করলো সেটাকে কেটে দিক। আমাদের জঙ্গল তো খুব সুন্দর, এটাকে কাটার কথা ওরা ভাববেও না কখনো। তখনই জল ভরা এক বেলুন গাছে এসে ধাক্কা খায়, আর তার থেকে সবুজ রং বেরিয়ে গাছে লেগে যায়। আরে এ কি জিনিস? একটু দেখি তো। রামু হাতি সেটাকে সুরে লাগিয়ে চেক করে। এ তো আঠা আঠা লাগছে। তখনই হাওয়াতে উড়ে আরো কয়েকটা বেলুন আসে, আর সেগুলো এক একটা গাছে লাগে। এসব কি হচ্ছে? কে ফেলছে বেলুনগুলোকে? পশুরা অনেক খোঁজাখুঁজি করে, তবুও খুঁজে পায় না যে সেই বেলুন কোথা থেকে আসছে। চলো এখান থেকে চলে যাই, কেউ খুব খারাপ মজা করছে আমাদের সাথে। সব পশুরা তখন সেখান থেকে চলে যায়, কিন্তু বেলুন ছুটে আসা তখনও জারি থাকে। বিকেল বেলা জঙ্গলের সব পশুরা এক জায়গায় জমায়েত হয়। একদিকে মৌমাছির দল, তো আরেকদিকে বাঁদরের দল। বন্ধুরা, এবার আমরা চলি। বন্ধুরা, তোরা বেশি দিন কিন্তু শহরে থাকিস না। হ্যাঁ, কারণ মাছি আর বাঁদরের যাওয়ার পর জঙ্গল ফাঁকা হবে। না না, আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। বাই বাই বন্ধুরা। বাই বাই। এটা বলে মৌমাছি আর বাঁদরের দল শহরের দিকে রওনা হয়, আর বাকি পশুরা নিজের নিজের ঘরের দিকে রওনা হয়। পরের দিন সকালে টিনু পাখি নিজের ডালে ঘুমাচ্ছিল। তখনই হঠাৎ ওর ডাল ভেঙে যায় আর বাসা সমেত মাটিতে এসে পড়ে। এটা কি করে হলো? আমার বাসা কি করে ভাঙলো? ও তখন দেখে যে গাছে কিছু সবুজ সবুজ লেগে রয়েছে। আরে, গাছে সবুজ রং কি করে লাগলো? ও তখন আশেপাশের গাছ দেখে, তো তাতেও সেই আজব রকমের সবুজ রং লেগে। ধীরে ধীরে সব পশুরা যখন জানতে পারে, তখন সবাই এক জায়গায় জমায়েত হয়। আমি বুঝতে পারছি না যে আমাদের জঙ্গলের গাছ হঠাৎ করে এত দুর্বল কি করে হয়ে উঠলো। আমাদের এটা নিয়ে রামু হাতিকে জিজ্ঞেস করা উচিত, হয়তো কিছু জানবে। তখনই রামু হাতি সেখানে আসে। তোমরা এটা কেন ভাবছো যে এ ব্যাপারে আমি কিছু জানবো? কারণ তুমি সব থেকে বুড়ো। না না, এর মানে হলো তুমি আমাদের মধ্যে সব থেকে বুদ্ধিমান। এটা শুনে রামু হাতি খুশি হয়। আর নিজের সুরকে গাছে লাগায়। ছি, কি খারাপ দুর্গন্ধ বেরোচ্ছে। এতে তো ফাঙ্গাস লেগে গেছে। ফাঙ্গাস মানে? মানে পচে গেছে। পচে গেছে মানে? পচে গেছে মানে নোংরা ঢুকে গেছে। একবার গাছের মধ্যে লেগে গেলে সে গাছটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। এটা শুনে সব পশুরা অবাক হয়ে যায়। মানে আমাদের
জঙ্গল কি নষ্ট হয়ে যাবে? শিগগিরই নয়, কিন্তু যেই গতিতে এটা ছড়িয়ে যাচ্ছে, খুব শিগগিরই সব গাছগুলোকে এই ফাঙ্গাস নষ্ট করে দেবে। তখনই একটা গাছের দুটো মোটা ডাল ভেঙে মাটিতে পড়ে। এটা তো খুবই একটা সমস্যা হয়ে গেল। এবার ফাঙ্গাসটাকে আটকাবো কি করে? একটাই সমাধান আছে, জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে শিফট হয়ে যাও। তুমি কে? আমি প্রসেনজিৎ। কি? আরে দেখতে পারছো না নাকি তোমরা? আমি একটা কাক, আমার নাম কালু কাক। আমাদের জঙ্গলে কি করে এলে? জঙ্গল থেকে বেরোচ্ছিলাম, তাই এই সময় দুর্গন্ধ একটা পেলাম। ভাবলাম জানোয়াররা তো আর মদ খায় না, তাই গিয়ে একবার দেখি কিসের গন্ধ, তাই নিচে এলাম আর কি। আমাদেরকে কোথায় শিফট হবার কথা বলছো? তোমাদেরকে একটা গুহার বিষয়ে বলি। ওই গুহায় গিয়ে একদম সোজা হাঁটবে, ওই গুহাটা ব্লু ল্যান্ড জঙ্গলে গিয়ে খুলবে, আর ওখানে গিয়ে তোমরা থাকতে পারবে। এই সিদ্ধান্তটা আমার ঠিক মনে হচ্ছে না। টিনু, আমাদের জঙ্গলের আগের মতো নেই রে, যেতেই হবে। তখন আরেকটা গাছ পড়ে যায়। ওই দেখো, কাল সকাল অবধি বাকি গাছগুলো তো ভেঙেই পড়বে, তখন আমরা কি করব? এবার সব পশুরা জঙ্গল ছাড়তে রাজি হয়, তো টিনু পাখিও রাজি হতে হয় বাধ্য হয়ে। চলো আমার পিছনে এসো। কালু কাক সব পশুদের নিয়ে এক গুহার সামনে আসে। গুহার ভেতরে চলে যাও, কোনো ভয় নেই। সকাল অবধি ব্লু ল্যান্ড জঙ্গলে তোমরা পৌঁছে যাবে। সব পশুরা এগিয়ে যায়, আর তখনই কালু কাক রহস্যময়ী হাসি দেয়। বেশ অনেকক্ষণ সবাই চলতে লাগে, তবুও কিচ্ছু খুঁজে পায় না। আমার মনে হয় না সে কালো কাক সত্যি বলছে। টিনু, ওখানে গিয়ে কোনো লাভ নেই। আমরা দেখেছি জঙ্গল কি করে নষ্ট হয়েছে। হ্যাঁ, তা তো হচ্ছে, কিন্তু ওটা তো আমাদের ঘর, আর নিজের ঘর ছেড়ে কেউ কখনো যায় না। এটা বলে টিনু পাখি উড়ে যায়। এদিকে কালু কাক জঙ্গলে একলা ছিল। তখনই জঙ্গলে একটা গাড়ি এসে থামে, আর তার থেকে এক শিকারী বেরিয়ে আসে। উস্তাদ, আমি নিজের কাজ করে দিয়েছি। সব জানোয়ার গুহার ভেতরে আছে, সকাল অবধি জঙ্গল নষ্ট হয়ে যাবে। বাহ, এবার আমি বন্দুক নিয়ে জঙ্গলে যাব, একে একে করে সবাইকে মারবো, তারপর জঙ্গলটা আমার হবে। তখনই টিনু পাখি সেখানে আসে। তাহলে আমার সন্দেহ ঠিক ছিল, তুমি আসলে আমাদের জঙ্গল নষ্ট করতে এসেছো, তাই না কালু কাক? হ্যাঁ, এই আমার উস্তাদ। এই ওই জঙ্গলি জিনিসটা সবার গাছে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিল, যাতে জঙ্গলটা নষ্ট হয়ে যাক। এটা তুমি একদম ঠিক করনি। তোদের রাগলে আর কিচ্ছু হবে না রে, পালিয়ে যা, এতে তোদের মঙ্গল। তোমার কি মনে হয় আমি একলা? ওর এটা বলতেই সব লুকিয়ে থাকা পশুরা সেখানে চলে আসে। আরে, এরা ফেরত এলো কি করে? আমরা ফেরত এই জন্য এসেছি কারণ এই জঙ্গল আমাদের ঘর। বাহ, ডায়লগ হয়ে গেল তো। এবার আমার কাছে বন্দুক আছে, তোরা না নিজে বাঁচবি, না এই জঙ্গলকে বাঁচাতে পারবি। শিকারী নিজের বন্দুক বের করে আর চালাতেই যাবে, অমনি ওর বন্দুক এক বাঁদর এসে ছিনিয়ে নেয়। আরে, এ কোত্থেকে এলো? ও পেছন ঘুরে দেখে তো পেছনে বাঁদরের দল এসে দাঁড়িয়েছিল। তোরা ফেরত এলে কি করে? টিনু পাখি আমাদের ডেকে এনেছে, দেখবি আমাদের বাড়ির যা ক্ষতি করবে কেউ, তার সাথে আমরা কি করব, মাসিরা। তখনই সেখানে বলতা আর মৌমাছির দলও চলে আসে। মৌমাছি আবার কোত্থেকে এলো রে? পালাও! তখনই সব মৌমাছি শিকারীর দিকে তেড়ে যায়, আহ আহ, বাপরে বাপ, আহ আর ওকে কামড়ে কামড়ে ফুলিয়ে দেয়।
ক্ষমা করো আমায়, ক্ষমা করো। এক্ষুনি বলো এই ফাঙ্গাস কি করে থামবে? আমার গাড়িতে ড্রাগস রাখা আছে, ওর ভেতর যে তেল আছে ওতেই ফাঙ্গাসটা ঠিক হয়েই যাবে। বন্ধুরা শিগগিরই চলো। তখন বান্দররা গিয়ে সেই ড্রামটা বের করে নিয়ে আসে, আর সেই ড্রামে রাখা তেল নিজের হাতে নিয়ে জঙ্গলের সব গাছে গিয়ে লাগাতে লাগে। কিছুক্ষণের মধ্যেই ওরা জঙ্গলের সব গাছে সেই তেল গিয়ে লাগিয়ে দেয়। এতে সব পশুরা শান্তির শ্বাস নেয়। যাক বাবা, ফাঙ্গাস চলে গেছে। আমি আর হাঁটতে পারছি না, আমাকে গ্রামে নিয়ে চলো। এটা শুনে সব পশুরা হেসে ওঠে, আর জঙ্গল আবার আগের মতো হাসি খুশি হয়ে ওঠে।